আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন বুধবার বর্ধমানের কার্জন গেটে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। পাশাপাশি তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে জেলা শাসকের নিকট স্মারকলিপি পেশ করেন। মূলত তাদের দাবি, আমাদের ভারতবর্ষের সংবিধান ও গণতন্ত্রে আমাদের আদিবাসী সমাজ এখনও লাগু হয়নি। আদিবাসী সমাজে সংবিধান আর গণতন্ত্র লাগু করতে হবে। এছাড়াও আরও অন্যান্য দাবি নিয়ে এদিন তারা আন্দোলনে সামিল হন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। তোমার ডিএমের কাছে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় নেতা সালখান মুর্মুর নেতৃত্বে আজকে আমরা বর্তমান এই কর্মীদের সামনে আমরা ধর্ণা প্রদর্শন করছি। আমাদের আজকে মেন দাবি হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান ও গণতন্ত্রে আমাদের আদিবাসী সমাজ এখনও লাগু হয়নি। আমাদের সমাজ এখন সে পুরনো যুগের মতন পড়ে আছে, কারণ আমাদের বংশগত যে মাঝি পারগানা ব্যবস্থা আছে, আমাদের সিস্টেম, সেই সিস্টেমে আমাদের গ্রামের মানুষরা যাকে বলে মজবুর বাধ্য আছে, মানে শ্মশান মানে অত্যাচার থেকে যেমন বলা হয়, আমাদের সমাজে ডাইনি প্রথা ব্যাখ্যা দিয়ে মানুষকে জরিমানা করা হচ্ছে, গ্রাম ছাড়াও করা হচ্ছে। আর এইরকম সমাজের আমাদের সংবিধান কানুন মানে না যে মাঝি পারগানা সিস্টেমটা আছে। আমরা চাই কোনো গ্রামে কোনো ঝামেলা কিংবা কোনো কিছু হলে, সমস্যা হলে গ্রামের মধ্যে মিটমাট করা হয়, কিন্তু ওই মিটমাটের সময় গ্রামে যারা আছেন, যারা 5 জন মাঝি পারগানা ব্যবস্থা যারা আছেন, তারা ওই তাকে ডাডন মানে জরিমানা করা হয়, আর বারণ মানে তাকে যাকে বলে গ্রাম ছাড়া করতে হয়। এরকম প্রথা আছে আমাদের, যে কোনো কারণ ব্যক্তি শরীর খারাপ হয়েছে কিংবা কোনো পাশের বাড়ি মানুষ যাকে বলে তিনি অসুস্থ পড়ে আছেন, তাকে ডান নামে চিহ্নিত করা হয়, চিহ্নিত করে তাকে মারধর করা কিংবা গ্রাম ছাড়া করা হয়। সেই হিসাবে আমাদের সংবিধানে এখনও আইন কানুন লাগু হয়নি। তাই জন্য আমরা আজকে সংবিধান, আমাদের গণতন্ত্র সংবিধান লাগু, সমাজের আমাদের আদিবাসী সমাজের সংবিধান কানুন লাগু হোক, তার জন্য এই উদ্দেশ্যে আমরা আজকে ধর্ণা প্রদর্শন করছি। হ্যাঁ, আমাদের ডিএমআর অফিস গেছেন, আমাদের আসু প্রতিনিধিরা গেছেন এসডিওর কাছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম নারায়ণ মুর্মু।